নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। সোমাস অ্যারোমাবিন্দের পক্ষ থেকে আমি সোমা বলছি। আজকে শেয়ার করছি দারুণ হেলদি টেস্টি একটা ডাল সবজি রেসিপি। এই ডালটা খেতে এতটাই সুস্বাদু হয় যে ভাত দিয়ে খাওয়ার জন্য আর বিশেষ কোনো রান্নার প্রয়োজন হয় না। শুধু এই ডালটা দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যায়, বিশেষ করে নিরামিষের দিনে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আসুন আজকের এই ঝটপট দারুণ সুস্বাদু ডালের রেসিপিটা দেখে নেওয়া যাক। যেহেতু সবজি দিয়ে ডাল, তার জন্য কিছু সবজি আমি কেটে নিয়েছি গাজরটা এভাবে লম্বা করে কেটে নিয়েছি। একটা ছোট ফুলকপি কেটে নিয়েছি, আর ফুলকপির ফুলগুলো কাটার পরে আমি গরম জলে ভালো করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি শিমগুলো আমি দু টুকরো করে কেটে নিয়েছি। কিছুটা বিনস লম্বা করে কেটে নিয়েছি, আর পেঁপেটাও এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। আমি এখানে সবজির পরিমাণটা বললাম না, আপনারা আপনাদের ইচ্ছে মতো সবজির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবারে গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেল ভালো মতো গরম করে নিয়ে তেলের মধ্যে প্রথমে ফুলকপি, পেঁপে আর গাজরের টুকরোগুলো দিয়ে দিলাম। এর মধ্যে হাফ টিস্পুন লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে এগুলো হালকা করে ভেজে নেব। যেহেতু এগুলো একটু শক্ত সবজি, তাই জন্য এগুলো একটু আগে ভেজে নিচ্ছি। ফুলকপি, পেঁপে আর গাজর লালচে করে ভেজে নিয়েছি। ওই 50 থেকে 60% মতো সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে শিম আর বিনসগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি মোটামুটি শীতের সবজি দিয়ে ডালটা বানাচ্ছি। আপনারা চাইলে গরমের সবজি দিয়েও এই ডালটা বানাতে পারেন, খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়। সমস্ত সবজিগুলো মিডিয়াম ফ্লেমে ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে ভেজে নেওয়া সবজিগুলো কড়াই থেকে তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি। সমস্ত সবজিগুলো তুলে নেওয়ার পরে যে তেলটা আছে, ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর 4টে চেরা কাঁচা লঙ্কা। লো ফ্লেমে তেজপাতা আর কাঁচা লঙ্কা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চৌকো করে কেটে নেওয়া একটা ছোট টমেটো। 1 মিনিট মতো ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো আর 1 চা চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম অল্প একটু জল। এবার জল ভালো মতো মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সমস্ত কিছু ভালো মতো মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে মশলাগুলো ভালো মতো কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ডাল। এখানে আমি 2 রকমের ডাল ব্যবহার করেছি। মুসুর ডালের পরিমাণটা বেশি নিয়েছি, মানে 100 গ্রাম মুসুর ডাল আর 50 গ্রাম মুগ ডাল। দুটো ডাল ভালো করে ধুয়ে আমি আগেই জল ঝরিয়ে রেখেছিলাম। আর হ্যাঁ, এখানে মুগ ডালটা কাঁচাই ব্যবহার করছি। মশলার সাথে ডাল ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি। ভালো মতো মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ডাল সেদ্ধ করে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে 10 মিনিট রান্নাটা হতে দেব। ডাল কিন্তু খুব বেশি গলিয়ে ফেলা যাবে না। আপনাদের এখন 10 মিনিট পর দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন ডাল শুধুমাত্র সেদ্ধ হয়ে গেছে, গলে যায়নি। ঠিক এই রকমই রাখতে হবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এবারে ভেজে রাখা সমস্ত সবজিগুলো ডালের মধ্যে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। জলটা অবশ্যই বুঝে দেবেন, কারণ ডাল কিন্তু খুব বেশি পাতলা হবে না। এই সবজির ডাল একটু ঘন ঘন হলে খেতে বেশি ভালো হবে। জল দেওয়ার পর ভালো মতো নেড়ে চেড়ে আবারও ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট কুক হতে দেব। 4 মিনিট পর ঢাকা ওপেন করে আবারও ভালো করে নেড়ে চেড়ে দিলাম। আর এখন গ্যাসের ফ্লেম একদম লোতে করে দিলাম। অন্য একটা গ্যাসে একটা তড়কা প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা।
গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে লঙ্কা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ সাদা জিরে আর হাফ চা চামচ আদা বাটা। সমস্ত ফোড়নগুলো একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘিটা সম্পূর্ণ গলে গেলে গ্যাসের ফ্লেম অফ করে এই ফোড়নটা ডালের মধ্যে ঢেলে দিচ্ছি। তারপর ভালো মতো মিশিয়ে দিচ্ছি। মেশানো হয়ে গেলে এর স্বাদ আর সুগন্ধ দ্বিগুণ বেড়ে যাবে। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে, কারণ সবজির ডাল চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকবে। চিনি দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি। ধনেপাতা যদি থাকে তাহলে অবশ্যই দেবেন। ধনেপাতা দেওয়ার কারণে এটা খেতে আরো বেশি সুস্বাদু হয়। গ্যাসের ফ্লেম অফ করে এবারে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। এখন সার্ভ করে দিচ্ছি। দেখুন দারুণ হয়েছে তাই না? যেমন কালার তেমন ঘনত্ব, দেখে কেউ লোভ সামলাতে পারবে না। আজকের এই সবজি ডালের রেসিপিটা যদি আপনাদের কাছে নতুন মনে হয় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করছি ভীষণই ভালো লাগবে। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এইরকম সহজ আর সুস্বাদু রেসিপি পাওয়ার জন্য। লাইক করবেন, কমেন্টস করবেন আর বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবেন। ধন্যবাদ।